সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালোই আছো। আর আজকে আমার এই নতুন ব্লগে ভিডিওই তোমাদেরকে স্বাগতম। চলো আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাবো আমি। আর খুব অনেকদিন পরে আমি কাজটা করব, সেই জন্য খুবই এক্সাইটেড। আমি এখন এসে গেছি আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা ডোবা আছে, সেই ডোবায় চলে আসার সাথে দেখতে হচ্ছে অনেক লোক মাছ ধরতে নেমে গেছে। আর আমি হ্যাঁ মাছ ধরতে খুব ভালোবাসি, তাই চলে আসলাম। হ্যাঁ আমার কাছ থেকে বলে খাও, পেছন ধরে চুরি করে খাও। আমি খাবো না, ঠান্ডা ঠান্ডা খাবো না কেন বলেন না, আমার গাল দেখতে পাচ্ছ চারিদিকে সবাই কাদা মেঘে ভূত হয়ে আছে, আর আমি তো এক্সাইটেড, আমি তো থাকতে পারছি না। এই কারণে আমি লেবে গেলাম। এটা আমার পুচকে ভাগ্নি, আমি মাছ ধরে নিয়ে আসার পরে আমার এই ভাগ্নিটা খুব এক্সাইটেড মাছগুলো থেকে, এতটা সাহসী, ভয় করে না, খুব এক্সাইটেড। ওর আম্মুকে বলছে, আম্মু দেখো আমি কি করছি। সত্যি বলছি, পিচ্ছি একটা। তো এবার আমি নেমে গেলাম সেই পচা ডোবায় মাছ ধরার জন্য। দেখা যাক আজকে আমি কতটা মাছ ধরতে পারি, কি বলো? তো আমার ক্যামেরাম্যান অনেক দূরে দাঁড়িয়ে ছিল, আমি ওকে বারবার বলছি কাছে আয় কাছে আয়, কিন্তু ভয়টা আসছে না কেন, একটু সবাই তার কাদা হেঁটে পছন্দ করে না, আমার খুব ভালো লাগে, তাই আমি নেমে গেলাম। মাছ আর আছে তো, সব মনে হচ্ছে ধরে নিয়েছে, তারপরে আমি নেমে গেলাম। তো দেখি মাছ ধরতে পারি কিনা। ও, পচা কাদা প্যাচ প্যাচ করছে। আর দেখতে পাচ্ছি চারিদিকে সব এখন সব হাত দিয়ে মাছ ধরতে সব ব্যস্ত, আর আমি পাশে নেমে গেলাম। ওই আমার দাদা বলেছে অবির একটা মাছ ধরে ফেলেছে। কি মাছ? ও, পাই না এখনো, এইবার ধরতে পেরেছে। যত সম্ভব কি মাছ হতে পারে? ও, চ্যাং মাছ। চ্যাং মাছ ফেভারিট মাছ আমার, চ্যাং মাছ ধরে, চ্যাং মাছ ধরতে খুব ভালো লাগে। এখানের দিকটা হাত দেবো, দিকটা পুশ করে চলে যাবে, আর এই জন্য দারুণ লাগে আমার। টিএফ এখনো মধ্যে কাতায় হাত দেয়নি, কিন্তু চুপচাপ মেরে দাঁড়িয়ে দেখছি। এবার দেখো আমি মাঝখানে চারিদিকে সবাই হাতড়াচ্ছে, আমিও লেগে গেছি হাতড়াতে, ঠিক আছে? তো খুব এক্সাইটেড, মাছ টুকটাকি জাস্ট ধরতে পারছি, খুব ভালো লাগছে। ওই চ্যাং, কই, পুঁটি, হ্যাঁ, এতে শিঙি মাছ আছে। আমি শিঙি মাছ ধরেছিলাম, অনেক কটা শিঙি মাছ ধরেছিলাম। কী বলবো, খুব ভালো লাগছিলো। সবাই শিঙি মাছ কাঁটার ভয় থেকে ধরছিল না, কিন্তু আমি ধরেছি অনেক কটা। আর এখানে এনারা দুজন মাছ কুড়িয়ে উঠতে পারছে না, আমরা 3-4জন মাছ ধরে দিচ্ছি, আর এনারা মাছ ধরে উঠতে পারছে না, আর কি কুড়িয়ে উঠতে পারছে না। একটা দেখো কি বড় একটা মনোপিয়া মাছ ধরেছে, ও বাবা কি সাহস পুচকে, হ্যাঁ বাবা, দাঁতে খুব হাসি লেগে আছে। তো কি বলবো, খুবই এক্সাইটেড হয়েছিলাম অনেকদিন বাদে। কেন, অনেকদিন বাদে আমি মাছ ধরতে নেমেছি। তো খুবই এক্সাইটেড, দেখতে পাচ্ছি চারিদিক থেকে তো মাছ গুমগাম করে তুলে যাচ্ছে, আর কি বলবো। আর এই সত্যি বলতে অসাম লাগে মাছ ধরতে। তোমাদের কি ভালো লাগে মাছ ধরতে এরকম পচা কাদায় নেবে? সত্যি বলছি, মাছ ধরতে পারলে না, এই যে কাদা কাটার মজাটা আলাদা, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সত্যি বলছি দারুণ লাগে। আর এখানে দুজনে অলরেডি মাছ কুড়ানোর জন্য দাঁড়িয়ে আছে, আর আমরা তো মাছ ধরার জন্য পচা পুকুরে নেবে কাদা খামচাচ্ছি। এদিকে দেখো, অসাম, সত্যি বলছি, এতে অনেক মাছ ধরেছি। এখন আমি ধারে এসে একটু একটু কাদা খামচেছি, কেন মধ্যিখানে ঘা দিলে না মাছ সব ধারে চলে আসে। তো মাছ ধরে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আমি যে মাছগুলো ধরলাম সেই মাছগুলো এই আমার বেশিরভাগ আছে সব কই মাছ আছে, কই মাছ আছে, আর কিছু চ্যাং মাছ আছে। আমার দারুণ লাগে, সত্যি বলছি, আমার মাছ ধরতে ভালো লাগে, আর চ্যাং কই মাছ খেতে অসম লাগে। আর একটা আর কি, আমি অনেক মাছ ধরেছিলাম, তার মধ্যে কিছু মাছ আমি নিয়েছি, যেরকম শিঙি মাছ ছিল, শিঙি মাছ দামি মাছগুলো আমি বললাম শিঙি মাছগুলো বিক্রি করে দেয়, আর এই মাছগুলো সবাই মিলে খাওয়া যাক, কেন এই মাছগুলো সব দারুণ লাগে না, সেই জন্য নিয়ে নিলাম কিছু চ্যাং, কিছু কই, ঠিক আছে? তো মাছগুলো বেছে আলাদা করা হচ্ছে, কেন একটা জায়গায় যদি চ্যাং মাছ রাখি আর একই জায়গায় যদি কই মাছ রাখি, কিন্তু চ্যাং মাছ মারা যাবে, কেন কই মাছের গায়ে থেকে কাটা, ঠিক আছে? আমার পিচ্ছি ভাগ্নি সেই লেভেলে মস্তি করছে। তো এবার আমি চ্যাং মাছগুলো এক সাইড করে দিচ্ছি, আর কই মাছগুলো এক সাইড করে দিচ্ছি, কেন একসাথে থাকতে পারে না কখনো, চ্যাং মাছ মরে যাবে, চ্যাং মাছের গায়ে কাঁটা নেই, পেলেন তো, সেই কারণে।
আমার ভাগ্নের তো ভয়ই নাই। দেখো শুধু কি কাণ্ড করেছে। আর আমি সত্যি বলছি মাছ খেতে দারুণ লাগে। আর মাছ কী হলো, আর মাছগুলো ভীষণ পাকা মাছ একদম। সব চ্যাং মাছও সব পাকা পাকা, কই মাছগুলো পাকা পাকা। প্রত্যেকের পেটে ডিম আছে কই মাছের পেটে। হ্যাঁ, আর শিঙি মাছগুলো তো বলার মতো নেই। শিঙি মাছগুলো সেই লেভেলের, দেখুন একদম সেই লাল লাল হয়ে গেছে একদম। দেখো দেখো পুরো লাল লাল হয়ে গেছে শিঙি মাছ, একদম পাকা একদম। এই মাছের একটা কাঁটা মারলে না মাথার চুল উঠে যাবে। তো সো গাইস, আজকের মতন ভিডিও অবধি। নেক্সট ভিডিও দেখতে গেলে অবশ্যই ফলো করে রাখবে।